সকাল থেকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আমার পোস্টেও তার লিঙ্ক পেলাম। তো ভিডিওতে দেখানো হচ্ছে যে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যাবেন বলে আধ ঘন্টার বেশি, প্রায় 45 মিনিট ধরে লোকেদের আটকে দেওয়া হয়েছে ভিআইপির সামনে। তো আমি ভিডিওটা দেখলাম, আমার সত্যি খুব খারাপ লাগলো। এবং আমি এটা গতকাল দেখেছি যে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় পুরোপুরি ভিআইপি কালচার শেষ করে দিয়েছেন। ওনার কনভয় গেলেও, ওনার কনভয়ও একদম ট্রাফিকের মধ্যেই দাঁড়িয়ে থাকে, কোনো গ্রিন সিগন্যাল করে পাস করানো হয় না। ইভেন আমি আগে দেখতাম, আগের সরকারের আমাদের এখানে মনোজ তিওয়ারি মহাশয় এমএলএ ছিলেন, উনি যখন যেতেন সামনে একটা পাইলট কার থাকে। এবং আমাদের এখানে মাননীয় শ্রী রুদ্রনীল মহাশয় এমএলএ হয়েছেন, কালকে দেখলাম ওনার গাড়ি পাস করলো, কোনো পাইলট কার নেই, কোনো পাইলট কার নেই। তারপরেও যখন এরকম ভিডিও দেখা হচ্ছে তখন সত্যি ভাবছিলাম যে সত্যি এরকম হতে পারে। তারপর আমি সংবাদ মাধ্যমে সেই ভিআইপি রোডেই দেখলাম আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন, দেখতে পাচ্ছেন এই শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়ি এখান থেকে পাস করছে, কিন্তু সিগন্যালে দাঁড়িয়ে আছে। উনি কোনো স্পেশাল পারমিশন নিয়ে ওনার গাড়ি সবাইকে দাঁড় করিয়ে আগিয়ে যাননি। তো এই ভিডিওটা কোথাকার ভিডিও? এই ভিডিওটা কলকাতা পুলিশ দেখুন নিজে কনফার্ম করেছে এটা মিসলিডিং করা হচ্ছে। কিছু চটিচাটা এখনো পর্যন্ত এটাই করে চলেছে, মিসলিডিং করছে মানুষকে ভুল বোঝাচ্ছে যে সরকারের কাজ যা করছে তাই বিপরীত দিয়ে খারাপ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় মার্কিন সচিব এসেছিল, যুক্তরাষ্ট্রের মার্কিন সচিব, সেই জন্যই রাস্তা 45 মিনিটের জন্য আটকে দেওয়া হয়েছিল। অনেকেই বলতে পারে মার্কিন সচিব এসছে তো কি হয়েছে, কেন রাস্তা আটকে দেবে? মার্কিন সচিব হচ্ছে আমাদের গেস্ট, আমাদের অতিথি তো সবার আগে ছাড়া উচিত, তাই না? তো অতিথি আসলে এইটুকু তো সেবা করা উচিত বলে ভারতীয় হিসেবে আমাদের মনে হয়। তো ভিডিওটা অবশ্যই চামচাদের কাছে পাঠাবেন, যারা এই লিঙ্ক এবং ভিডিওটা খুব শেয়ার করছিল, মজা নিচ্ছিল, খুব মজা নিচ্ছিল। নতুন সিএম হয়েছে, সে এখন ভিআইপি কালচার, ভিআইপি দেখাচ্ছে, জনসাধারণের কথা ভাবছে না, জনসাধারণকে রাস্তায় আটকে দিয়ে নিজের গাড়ি আগে বার করে দিচ্ছে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়, কলকাতা পুলিশ কনফার্ম করেছে, দেখতে পারেন।